দর্শক, এই বিষয়ে কথা বলতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন পলিসি এক্সচেঞ্জ অব বাংলাদেশের চেয়ারম্যান ডক্টর এম মাসুর রিয়াজ। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা ব্যবসার সূচক যেটি দেখছিলাম সেটি আসলে অবনমনের কথা বলা হচ্ছে। এক বছরে খুব বড় ধরনের পরিবর্তনও কিন্তু দেখতে পাচ্ছি না। এই নেতিবাচক ধারাটা আসলে অব্যাহত থাকাটা আমাদের ব্যবসা এবং ব্যবসার পরিস্থিতির জন্য কতটা বিপদ ডেকে আনতে পারে কিংবা নাজুক পরিস্থিতি তৈরি করতে পারে? ধন্যবাদ। দেখেন, একটু আগেই আপনার যে রিপোর্টটা দেখালেন সেখানে চমৎকারভাবে উঠে এসছে যে ব্যবসার পরিবেশের যে দুর্বলতা বা নাজুক যে বিষয়গুলো আছে এবং ঝুঁকিগুলো আছে সেগুলোর একটা ইম্প্যাক্ট কিন্তু বাংলাদেশের উপর অর্থনীতিতে অলরেডি পড়ছে। আমার এমপ্লয়মেন্ট যেই ভাবে কমে যাচ্ছে বা নতুন এমপ্লয়মেন্ট সেটার যে প্রবৃদ্ধি সেটা কমে যাচ্ছে। আমার বিনিয়োগ একটা খরার মধ্যে আছে। এটা এটা কিন্তু গত 14 মাসের সমস্যা না, এটা বেশ কয়েক বছরের সমস্যা। আমাদের অর্থনীতির কাঠামোগত সমস্যা আছে, আমাদের সংস্কারের দুর্বলতা আছে, আমাদের প্রাতিষ্ঠানিক দুর্বলতা আছে। এগুলো সব কিছু মিলিয়ে আমার বিনিয়োগ পরিবেশ একটা মানে দুর্বল অবস্থায় আছে আজকে বেশ কয়েক বছর ধরে। তো এখন এই সর্বশেষ বিবিএক্স যে রিপোর্ট ইন্ডেক্স, বাংলাদেশ বিজনেস ক্লাইমেট ইন্ডেক্স, যেটা গত সপ্তাহে পাবলিশ করা হলো, সেখানে এই বছরের মে জুন জুলাই 3 মাস যে প্রায় 800-র মতো ব্যবসায়ী বা ব্যবসা প্রতিষ্ঠানের কাছে তাদের খুব সুচিন্তিত এবং খুব স্ট্রাকচার্ড মতামত এবং ফিডব্যাক নেওয়া হয়েছে। তার ভিত্তিতে ইন্ডেক্সটা এসছে এবং সেখানে দেখা যাচ্ছে যে কিছুটা খুবই সামান্য একটু ওভারঅল স্কোরে অগ্রগতি হয়েছে। যে আপনার 2023-24-এ 58.75 টোটাল ন্যাশনাল স্কোর ছিল, সেখান থেকে আমরা 59.69, মানে একের একেরও কম, একটু উন্নতি আছে কিন্তু সেটা একেরও কম, মানে এতটাই ইনসিগনিফিকেন্ট এটাকে আসলে উন্নতি হিসেবে ধরা যাবে না। এবং সার্বিকভাবে ব্যবসার পরিবেশ এই ইন্ডেক্সে 4টা লেয়ারে ক্যাটাগরাইজ করা হয়। তো এই মুহূর্তে এই যে 0.94-এর যে স্কোরের সামান্য যত সামান্য উন্নতি, সেটা সত্ত্বেও বাংলাদেশের ব্যবসার পরিবেশ ক্যাটাগরাইজড হচ্ছে যে এখানে সিভিয়ার বটলনেকস আছে, মানে তীব্র বাধা আছে, এবং সেই বাধাগুলো দূর করতে ইমিডিয়েট এবং কম্প্রিহেন্সিভ সংস্কার কার্যক্রম শুরু করা প্রয়োজন বিনিয়োগ পরিবেশে। সুতরাং এই ক্লিয়ারলি এটা ইম্প্যাক্টটা হলো যে এটা বিনিয়োগকে স্লথ করে দিবে, নতুন বিনিয়োগ এবং এক্সিস্টিং বিনিয়োগকে, যেটা আপনার রিপোর্টে একজন স্বনামধন্য ব্যবসায়ী বলছিলেন যে যেটা এক্সিস্টিং বিনিয়োগ তাদের অনেকের জন্য ব্যবসায় টিকে থাকাকে ডিফিকাল্ট করে দিবে। তো সেটার ইম্প্যাক্ট গিয়ে পড়বে আমার এমপ্লয়মেন্টের উপর, যেখানে অলরেডি আমরা স্ট্রাগল করছি উইথ এ স্লোয়ার গ্রোথ রেট বা স্লাগিশ গ্রোথ রেট এই কর্মসংস্থান বৃদ্ধির ক্ষেত্রে। আমরা নতুন বিনিয়োগ আকর্ষণ না করতে পারলে আমাদের ম্যানুফ্যাকচারিং ক্যাপাবিলিটি, সার্ভিস ক্যাপাবিলিটি দুটাই ক্ষতিগ্রস্ত হবে। এবং সর্বোপরি আমি বলবো আমাদের যে এক্সপোর্ট লেড ইকোনমি, যে এক্সপোর্টটা আমাদের ম্যাক্রো ইকোনমির জন্য গুরুত্বপূর্ণ, গ্লোবাল মার্কেটের পাওয়ারটাকে লেভারেজ করে বেটার এবং আরো অধিক সংখ্যক এমপ্লয়মেন্ট তৈরি করা সেটার জন্য গুরুত্বপূর্ণ। সেই এক্সপোর্ট কম্পিটিটিভনেসও কিন্তু আমরা পিছিয়ে যাব এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন সহ। সুতরাং এটার একটা সুদূর প্রসারী এবং মানে ব্যাপক ইম্প্যাক্ট আছে যদি ব্যবসার পরিবেশটা শীঘ্রই আমরা ভালোর দিকে নেওয়ার চেষ্টা খুবই শক্তভাবে না ধরতে পারি। শক্তভাবে না মানে ধরার জন্য কি কি পদক্ষেপ নেওয়া উচিত? আমরা কথা কিন্তু বলে যাই, বিভিন্ন ধরনের পরিবর্তনের কথা বলি, কিন্তু পরিবর্তনগুলো কেন সাস্টেইন বা টিকে থাকছে না? দেখেন, আমি মনে করি এই মুহূর্তে আমি যেটা বলছি যে আমাদের কিছু দীর্ঘমেয়াদী সমস্যা আছে বিনিয়োগ পরিবেশে, অর্থনীতি এবং বিনিয়োগ পরিবেশে, আর কিছু আমার মনে হয় নতুন সৃষ্টি হয়েছে। তো আমি একটু নতুন সৃষ্টির সাথে এটা দিয়ে শুরু করি। এই মুহূর্তে বিনিয়োগ পরিবেশ এবং বিনিয়োগকারীদের আস্থা, বিশেষ করে আমি বলবো সেই জায়গায় একটা বড় মানে প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়িয়েছে যে নির্বাচন এবং নির্বাচিত সরকার, ট্রানজিশন টু ইলেক্টেড গভর্নমেন্ট, সেটা কখন হবে। কারণ আপনি জানেন যে একটা মানে মানে ইন্টারিম গভর্নমেন্ট তার পৃথিবীর সব জায়গাতেই তাদের ডিউরেশনটা একটা লিমিটেড টাইমের জন্য হয়। ইলেক্টেড গভর্নমেন্ট তারা মানুষের ম্যান্ডেট নিয়ে আসে, 5 বছরের জন্য আসে। সেই ক্ষেত্রে বিনিয়োগকারীরা অনেক বেশি আস্থা পায় এবং অ্যাটলিস্ট 5 বছরের একটা পলিসি স্টেবিলিটি, সব পলিসি না হলেও যে কোর পলিসিগুলা বা খুব গুরুত্বপূর্ণ পলিসিগুলা
সেগুলো 5 বছরের একটা স্টেবিলিটি পাবে, এটা কারণে তাদের আস্থাটা বেড়ে যায়। সুতরাং এই ইলেকটেড গভর্নমেন্টের ট্রানজিশন না হওয়া পর্যন্ত, ফুল ডেমোক্রেটিক ট্রানজিশন না হওয়া পর্যন্ত এই বিনিয়োগকারীদের আস্থা এই মুহূর্তে যেটা একটু নাজুক অবস্থায় আছে, সেটা পুরোপুরি ফেরত আনা যাবে না। সুতরাং ট্রানজিশন টু ইলেকটেড গভর্নমেন্ট 1 নম্বর প্রয়োজন। দ্বিতীয় হলো গত 1.5 বছরে মানে 14-15 মাসে ইন্টারিম গভর্নমেন্ট সুশাসন প্রতিষ্ঠার জন্য বেশ ভালো কিছু পদক্ষেপ নিয়েছে। তারা কিছু সংস্কারের জন্য রিপোর্টের মতো কিছু ফান্ডামেন্টাল কাজ করেছে, কিন্তু সংস্কার খুব বেশি হয়নি, ছোটখাটো কয়েকটা হয়েছে। তো দ্বিতীয় সবচেয়ে বড় জিনিস যেটা প্রয়োজন, আমাদের বিনিয়োগ পরিবেশে এত বছরের জঞ্জাল সৃষ্টি হয়েছে নীতি কাঠামোতে, আইনি কাঠামোতে, রেগুলেটরি ফ্রেমওয়ার্কে, প্রাতিষ্ঠানিক সক্ষমতায়। সেই জন্য আমাদের খুব আর্জেন্ট বেসিসে ভিয়েতনাম, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া বা পৃথিবীর অন্যান্য অনেক দেশ, তারা যেভাবে রিফর্ম প্রোগ্রাম ডেভেলপ করে, রিফর্ম মানে কর্মসূচি রোল আউট করেছে টাইম বাউন্ড, সেই ধরনের বিনিয়োগ এবং বাণিজ্যের ক্ষেত্রে, কারণ আমাদের বিনিয়োগটা কিন্তু বাণিজ্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত, গ্লোবাল ট্রেডের সাথে। সুতরাং বিনিয়োগ এবং বাণিজ্যের ক্ষেত্রে আমাকে টাইম বাউন্ড, খুবই স্ট্রাকচার্ড, সুনির্দিষ্ট ভাবে টার্গেট করা রিফর্ম প্রোগ্রাম রোল আউট করতে হবে। এটা কিন্তু একটা বিগ মিসিং পয়েন্ট ফ্রম লাস্ট 14 মান্থস। 5ই অগস্টের 24-এর আগে তো এটা ছিলই না, কিন্তু গত 14-15 মাসেও রিফর্ম কর্মসূচি আমরা দেখছি না। আমরা আইসোলেটেড ওয়েতে কিছু ছোটখাটো রিফর্ম হয়েছে, সেটার জন্য আমার মনে হয় সেটাও ওয়েলকাম, কিন্তু এই আইসোলেটেড রিফর্ম এবং আজকে একটা আরেকদিন আরেকটা এইভাবে দিয়ে আমাদের বিনিয়োগ এবং বাণিজ্যের পরিবেশে যে ধরনের দুর্বলতা সৃষ্টি হয়েছে, পঞ্জীভূত একটা দুর্বলতার বিস্ফোরণ ঘটছে, সেটাকে সামাল দেওয়া যাবে না। সুতরাং আমার সেকেন্ড ইস্যু হলো যে একেবারে টার্গেটেড ইনভেস্টমেন্ট এবং ট্রেড রিফর্ম। আর তৃতীয় হলো আমার অবকাঠামো, দক্ষতা, এই দুইটায় আমরা খুব পিছিয়ে আছি। এই অবকাঠামো এবং দক্ষতা, এইটা শুধু রিফর্মের বিষয় না, এখানে অবকাঠামো ডেভেলপ করতে হবে। এবং ব্যবসা বাণিজ্যের জন্য যে দুইটা জায়গায় অবকাঠামো খুব বেশি আঘাত করছে, একটা হলো গ্যাস, কারণ আমরা লোকাল গ্যাসের এনাফ প্রাপ্যতা নাই, ইম্পোর্টেড এলএনজির উপর আমরা আনফর্চুনেটলি নির্ভরশীল হয়ে গেছি। সেই ইম্পোর্টের একটা সীমা আছে আমাদের ক্যাপাবিলিটি, কারণ আমাদের ফরেন এক্সচেঞ্জ তো আনলিমিটেড না, উপরন্ত একটু দুর্বল অবস্থায় আছে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ। 18 বিলিয়ন থেকে বেড়ে 25 বিলিয়নে এসছি আমরা নেট রিজার্ভ, কিন্তু স্টিল আমাদের সেটা খুব শক্তিশালী না। সুতরাং এই গ্যাসের সমস্যাটা, এইটার একটা বড় সমাধান লাগবে এবং সাস্টেইনেবল ওয়েতে, টেকসই ভাবে। আর দ্বিতীয় হলো বন্দর এবং বন্দরের সাথে যে লজিস্টিক্স অবকাঠামো, স্টোরেজ, ড্রাই পোর্টস, মাল্টিমোডাল ট্রান্সপোর্টেশন, এটা আমাদের রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে সবচেয়ে বড় যে ইনএফিসিয়েন্সিটা আমাদের আছে আমাদের প্রতিদ্বন্দ্বীদের তুলনায়, সেটা কিন্তু এই পোর্টস এবং কানেক্টিভিটি ইনফ্রাস্ট্রাকচার, লজিস্টিক্স, সেই জায়গাটায়। সেইখানে আমাদেরকে খুব দ্রুত আমাদের নতুন বন্দর, চট্টগ্রাম বন্দর বর্তমানে তার সক্ষমতার সর্বোচ্চ পর্যায়ে আছে, আমরা এইটা দিয়ে আর খুব বেশি এফিশিয়েন্টলি এখান থেকে পাবো না। আমাদের যেভাবে নতুন টার্মিনাল, নতুন বন্দর ডেভেলপ করতে হবে খুব দ্রুত, এবং সেখানে লোকাল ইনভেস্টমেন্টের সাথে সাথে ফরেন, বিশেষ করে গ্লোবাল ফরেন অপারেটর, পৃথিবী জুড়ে সেটাই হয়, কারণ এটা খুবই ক্যাপিটাল ইন্টেন্সিভ, টেকনোলজি ইন্টেন্সিভ, গ্লোবাল নেটওয়ার্ক ইন্টেন্সিভ, সেই জায়গায় আমাদের তাদেরকে নিয়ে আসতে হবে। আর দক্ষতার ক্ষেত্রে আমরা নতুন সেক্টর অথবা এক্সিস্টিং সেক্টরগুলোকে আরো বড় করা, বাট রেডিমেড গার্মেন্টসে আমাদের ভ্যালু এডিশন বাড়ানো দরকার। এই মুহূর্তে আমরা খুবই বেসিক পণ্য করি বেশিরভাগ, সেই জায়গায় আমরা ভ্যালু অ্যাডেড, হাই ভ্যালু প্রোডাক্টে যেতে গেলে, নতুন নতুন সেক্টরকে 5, 10, 15 বিলিয়ন ডলারে নিয়ে যেতে গেলে আমাদের যে দক্ষতার প্রয়োজন, স্কিল, সেটা আমাদের এনাফ নাই, সেই জায়গাটায় নজর দিতে হবে। ডক্টর মাসুর রিয়াজ, আপনাকে ধন্যবাদ। আপনি সবগুলো বিষয় আমাদের সামনে তুলে এনেছেন এবং ব্যবসা পরিবেশ উন্নয়নে যে ধরনের কার্যক্রম প্রয়োজন তা তুলে ধরার জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ডক্টর এম মাসুর রিয়াজ আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।